নমস্কার, আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা। আমি পৌলমী রয়েছি আপনাদের সাথে। আজকের বড় খবর, চড়ছে লোকসভা ভোটের পারদ। প্রথম দফার ভোটের আগে একে অপরের বিরুদ্ধে আক্রমণ করছে শাসক থেকে বিরোধী উভয়। এবার নোয়াপাড়ার সভা থেকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে নিশানা করলেন ব্রাত্য বসু। লোকসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছে শাসক বিরোধী সব পক্ষ, এর মধ্যেই হাই ভোল্টেজে। ব্যারাকপুর লোকসভায় চলছে রাজনৈতিক তরজা। সোমবার ইচ্ছাপুরের একটি প্রেক্ষাগৃহে শিক্ষক সমাবেশের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস, যেখানে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। তাৎপর্যপূর্ণভাবে শিক্ষক সমাবেশের সেই মঞ্চে উপস্থিত হয়েছিলেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক। ব্রাত্য বসু বলেন, 2019-এর পর ব্যারাকপুরে শুট আউটের পরিবেশ হয়েছিল। ব্যারাকপুরে যদি মামার বাড়ি দেখাতে না চান, নিজের বাড়ি দেখতে চান, তাহলে পার্থ ভৌমিককে জেতান। বিজেপি প্রার্থী অর্জুন সিং এর দাবি, নির্বাচন বিধি লাগু হওয়ার মধ্যেই এই শিক্ষক সমাবেশ পরিষ্কারভাবে নির্বাচন বিধি লঙ্ঘন করছে। তিনি আরো কি বললেন, আসুন শুনে নেব। সেখানে উপস্থিত ছিলেন, তাহলে প্রিসাইডিং অফিসার হবে চলতে পারে না? এদেরকে প্রিসাইডিং অফিসার করা হবে না। আমরা ইলেকশন কমিশনকে বলেছি, এ চেষ্টা করেছিল এরা তো সব জায়গায় দুর্নীতি করে, কাউন্টিং এ দুর্নীতি, পুলিং, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পুলিং, সব জায়গায় দুর্নীতি। আপনার পৌরসভা কর্মচারীদেরকে ওই জল খাওয়ার মধ্যে ঢুকিয়ে ওখানে ঢোকায়, তারপরে সিভিক ভলেন্টিয়ারকে ঢোকাবার চেষ্টা করে। এটা আমরা কমপ্লেন করেছি। আর পার্থ ভৌমিক কাছে এইসব করা ছাড়া কোনো পথ নেই। তো ও পুরোপুরি কোড অফ কন্ডাক্ট, ইলেকশন কোড অফ কন্ডাক্টকে ভায়োলেশন করছে। একটা মন্ত্রী ইমিডিয়েট ওকে বরখাস্ত করা উচিত। একটা মন্ত্রী হিসাবে ও সব জায়গায় সরকারি অফিসারদেরকে, আপনি এখানকার ডিএম, এখানকার এসপি, এখানকার পুলিশ অফিসার, যে ইন্সপেক্টর, আপনার পুলিশ কমিশনার, এদের যদি ইলেকশন কমিশন কল ডিটেল চেক করছেও, তাহলে দেখবেন কি সকাল থেকে বিকাল রাত মধ্যে ও পার্টি কর্মীদের থেকে কম কথা বলছে। এদেরকে সঙ্গে কথা বলে কিভাবে কাকে ধমকাতে হবে, কাকে 107 দিতে হবে, কাকে 110 দিতে হবে, এই নিয়ে সারাদিন চিন্তায় আছে। শিক্ষামন্ত্রীকে তো সাসপেন্ড করা উচিত। রাজ্যপাল তো তদন্ত করছেন। শিক্ষামন্ত্রী একটা অশিক্ষিত জায়গার মন্ত্রী, যে অশিক্ষিত জায়গা হলো যেখানে পয়সা দিয়ে চাকরি পাওয়া যায়, সেই জায়গাকার মন্ত্রী। ওনাকেও, ওনার অফিসটাও অনেকবার ইডি সিবিআই ইনকোয়ারি করেছে। তো উনি কি আছেন, সময় আসলে বোঝা যাবে। নিজের দমদম সিটটা একবার বাঁচান, আর এবার নিশ্চিতভাবে 2026-এ উনি পুনর্নির্বাচন ওনার হবে না। অলরেডি জানানো হয়ে গেছে, কিছুক্ষণ মধ্যে টুইটও করবো। বলছি, আপনি পার্থকে মন্ত্রী পদ বরখাস্ত দাবি করেন, আর প্রার্থী পদ বাতিল করার দাবি জানাবেন? দেখুন, প্রার্থী পদ তো ইলেকশন কমিশন বাতিল করে। যে যত ভুল করছে সেটা ইলেকশন কমিশন দেখছে, কিন্তু মন্ত্রী পদ বাতিল করার জন্য এই জন্য আমি বলছি কি, একটা রাজ্যপাল তার তদন্ত করাচ্ছেন, ভাবতে পারেন সরকারকে সিফারিশ করেছেন কি ওকে বরখাস্ত করা যায়। সেই মন্ত্রীর বিরুদ্ধে পুরোপুরি ইলেকশন আইনটাকে করছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা।